এত অভাব ছিল যে অনেক সময় খাবারের জন্য সংগ্রাম করতে হতো, কিন্তু এই দারিদ্রতার মাঝেও অনেক বড় স্বপ্ন দেখছিলাম। একদিন পড়াশোনা করে অনেক বড় হব, নিজের পরিবারকে সবার মাঝে গর্বিত করব, আর আমি সমাজের জন্য কিছু একটা করে দেখাবো। সমস্যা ছিল গ্রামের সবার ঘরে বিদ্যুৎ ছিল, কিন্তু আমার ঘরে কোনো বিদ্যুৎ ছিল না। সারাদিন কাজ করে যখন রাতে ঘরে ফিরতাম তখন অন্ধকারে আমার ঘরটা ডেকে থাকতো। অন্যান্য বাচ্চারা যখন ভালো আলোয় পড়াশোনা করত তখন আমি বসে থাকতাম একেবারে নিস্তব্ধ করে। একদিন সিদ্ধান্ত নিলাম স্বপ্ন দেখা ছেড়ে দেওয়া যাবে না, তাই মাটির তৈরি একটা ছোট্ট প্রদীপ বানালাম। তাতে তেল ঢেলে সুতার সলতে লাগিয়ে রাতের অন্ধকারে আলো জ্বালাতে লাগলাম। আলোটা খুব ছোট ছিল, কিন্তু সে আলোতে হয়ে উঠলো আমার জ্ঞানের পথের সঙ্গী। গ্রামের মানুষ আমাকে প্রায় দেখে হাসাহাসি করত, এই প্রদীপের আলোয় কি আবার পড়াশোনা করা যায়? এভাবে আর কত বড় স্বপ্ন দেখবা? এত বড় স্বপ্ন দেখে কি লাভ? তোমার মতন মানুষের কখনো এত বড় স্বপ্ন দেখাটা উচিত না, যেটা তুমি কখনো বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু আমি তাদের কথায় কখনো থামিনি। রাতের পর রাত যে প্রদীপ জ্বালিয়ে পড়াশোনা চালিয়ে যেতাম। চোখ মুখ সব লাল হয়ে যেত, তেল শেষ হয়ে যেত, তবুও আমি কখনো হাল ছাড়িনি। মায়ের পুরানো শাড়ির টুকরো কেটে সলতে বানাতাম, কখনো কাঠ কেটে কাঠ বিক্রি করে কাগজ কলম কিনতাম, বই কিনতাম। তার ভিতরে একটা বিশ্বাস ছিল আমার, যদি স্বপ্ন সত্যি করার ইচ্ছা থাকে তবে অল্প আলোতে আমি একদিন পথ খুঁজে পাবো। বছরের পর বছর চলতে থাকলো আমার সংগ্রাম, আর অবশেষে সে অন্ধকারের প্রদীপের আলোতেই তৈরি হলো আমার সাফল্যের চাবিকাঠি। একদিন শহরে গিয়ে ভর্তি হলাম দেশের সেরা বিশ্ববিদ্যালয়। আমার নাম ছাপা হলো পত্রিকায়। একসময় গ্রামের মানুষ যারা একদিন হাসতো, তারাই গর্ব করে এখন বলতে লাগলো, আরে এই ছেলেটা তো আমাদের গ্রামের ছেলে। যখন গ্রামে ফিরে আসলাম, সেই প্রথমেই পুরানো মাটির প্রদীপটা হাতে তুলে নিলাম আর হেসে বললাম, আমাকে পথ দেখিয়েছিল এই মাটির প্রদীপটা। তখন আমার মনে হয়েছিল আসল আলো তো বাহিরে নয়, আমার ভিতরে ছিল। শুধু আমি এই আলোটাকে কখনো নিভাতে দেইনি। কঠোর পরিশ্রম করে আমার এই আলোটা আমি জ্বালাতে সাহায্য করেছি, কখনো নিভাতে দেইনি। সবচেয়ে বড় সত্যি কি জানেন? জীবনে যত বাধাই আসবে, যে কোনো পরিবেশে আসুক, কখনো মানুষের কথায় কান দিবেন না। যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে যে আপনি জীবনে কিছু একটা করবেন, আপনার লক্ষ্যটা স্থির থাকে, অবশ্যই আপনি সেটা পারবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে, আপনার ভিতরে যে আগুনটা আছে সেটা আপনাকে ধরে রাখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার এক প্লেটের ভাতের গল্পে যা বদলে দিল পুরো একটা জীবনের দৃষ্টিভঙ্গি। একটা ছোট্ট গ্রামে থাকতো রুবিনা নামে এক মা। সংসারে খুব অভাব ছিল, স্বামী ছিল দিনমজুর। দিনে যত কামাই হতো তাতে কোনো মতো চলে যেত তাদের খাওয়া দাওয়া। একদিন দুপুরে রুবিনা ভাত রান্না করে, সাথে আলুর ভর্তা, ডাল। তখনই তার ছোট ছেলেটা স্কুল থেকে ফিরে এসে মায়ের সামনে বসে বলল, মা, আজকে দুপুরে না আমার এক বন্ধু বলেছিল ওরা আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাবে। আমি কবে খেতে পারবো মা? ওটা শুনে কিছুক্ষণ তার মা চুপ ছিলেন। হাসি মুখে বলে উঠল, বাবা, মুরগির মাংস তো তোমাকে একদিন খাওয়াবই। তবে তুমি কি জানো, এই ভাত, ডাল আর ভর্তা দিয়েও মানুষ অনেক সুখী হতে পারে? কথাটা বলে মা নিজে শুধু ডাল দিয়ে ভাতটা খেয়ে উঠল। মুরগির মাংস তো দূরে থাক, ভর্তাটুকু ছেলে মেয়ের জন্য উনি রেখে দিলেন। ছেলেটা অনেক বড় হতে লাগলো। মায়ের না খাওয়া, মায়ের বঞ্চনা, মায়ের লুকানো কষ্টগুলো ছেলে আস্তে আস্তে বুঝতে লাগলো। বছর দশকের পরে সে ছেলেটা একটা চাকরি পেল। প্রথম মাসের বেতন পেয়ে ছেলেটা একটা বাজার থেকে মুরগি কিনে আনলো। মায়ের সামনে বসিয়ে বলল, মা, আজ তুমি খাবে, আর আমি তোমার হাসি মাখা মুখখানা দেখবো। মা চুপচাপ চোখ মুছে বললেন, বাবা, আমি মুরগির মাংস খেয়ে সুখী হই না। আমি সুখী হই তখনই যখন দেখি তুমি আমার চেয়ে বেশি খাচ্ছ, আমার চেয়ে বেশি ভালো আছো। এই গল্পটা শুধু রুবিনা তার ছেলের নয়, প্রতিটি মা বাবার ঠিক এভাবে নিজেদের কষ্ট চেপে রেখে তাদের সন্তানের জন্য বেঁচে থাকে। আমরা হয়তো সেই সন্তানরা বুঝতে পারি না, কিন্তু আমাদের প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে আমাদের মা বাবার হাজারো ত্যাগ। তাই মা বাবার প্রতি ভালোবাসা, সম্মান আর যত্নেই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। গল্পটার সাথে সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে রেসিপিটা অবশ্যই বুঝতে পারবেন। এটা ছিল পটলের খোসা। পটলের খোসাটা সিদ্ধ করে হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে বেটে নিয়ে তারপরে
এভাবে ভাজি করলে দেখবেন অনেক মজা। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক মজা। আশা করি আপনাদের গল্পটি এবং রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।